বিজেপির প্রচারমূলক পোস্টার ও ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়া সদর থানার ঝড়িয়া গ্রামে। বৃহস্পতিবার 23শে মে রাতে কেউ বা কারা গ্রামে টাঙানো বিজেপির পতাকা ও ফেস্টুন ছিঁড়ে দেয় বলে অভিযোগ অস্বীকার করে তৃণমূলের। পাল্টা দাবি, ভোটের আগে পালে হাওয়া লাগাতে বিজেপি কর্মীরা নিজেরাই এই কাণ্ড করেছে। রাত পেরোলেই বাঁকুড়া লোকসভা কেন্দ্রের নির্বাচন, তার আগের দিনই বাঁকুড়ায় ঝড়িয়া গ্রামে বিজেপির পতাকা ও ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। বাঁকুড়া 1 নম্বর ব্লকের ঝড়িয়া গ্রামে এই উত্তেজনা ছড়ায়। স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, গত কয়েকদিন ধরেই রাতে ঝড়িয়া গ্রামে তৃণমূল কর্মীরা মদ খেয়ে তাণ্ডব চালাচ্ছে। অভিযোগ, বৃহস্পতিবার রাতে তাণ্ডব চালানোর সময় তৃণমূলের দুষ্কৃতীরা গ্রামে টাঙিয়ে রাখা বিজেপির পতাকা ও ফেস্টুন ছিঁড়ে দেয়। বিজেপি নেতৃত্বের দাবি, ভোটে পরাজয় নিশ্চিত বুঝতে পেরেই তৃণমূল কর্মীরা এই কাণ্ড করেছে। বিজেপি কর্মী মানিক বাড়ি, তিনি কি বলছেন শোনাব আপনাদের। ভোটটার পরেই যখন ভোট করে দিয়েছে তখন থেকে করছে, রাতের বেলা মদ খাচ্ছে, বেলায় মারাচ্ছে করে, তারপরে রাত 10টা 11টা 12টা কোনোদিন 2টো ওইরকম মদ খাবে আর সারা রাত বেয়ালে করবে। কারা করছে? তৃণমূলের লোক। কি অভিযোগ, কি করেছে কাল রাতে? অভিযোগ, কালকে রাত্রেবেলায় মদ খেয়ে পরে 10টা 10:30 11টার সময় এখানে ফ্যামিলি নিয়ে সব আছে, সামনে ঘরের সামনে বেয়ালে করেছে, মুখ খারাপ করেছে, বিজেপির পতাকার সব ফেস্টন সব ছিঁড়ে ফেলে দিয়েছে। আপনারা অভিযোগ জানাচ্ছেন? না, এখনো জানাইনি, আগে অতটা ইয়েভাবে হয়নি, কালকে যেভাবে করেছে বেয়ালায় এরপরে জানাবো। কোথায় জানাবেন লিখিত অভিযোগ? থানাতে জানাবো। বিজেপি নেতা বিকাশ ঘোষ, তিনি কি বলছেন শোনাব আপনাদের। তৃণমূল ভয় পেয়েছে এই জায়গায় যে 2023 সালে ভোট হয়েছিল, সেখানে রেকিং করে ভোট হয়েছিল। ওরা বুঝতে পারছে যে মানুষ ঠিক জবাব দেবে 2024, তার জন্য ভয় পেয়ে আমাদের ফ্ল্যাগ ফেস্টন ছেড়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। শুধু ঝড়িয়া গ্রাম নয়, বাঁকুড়া লোকসভাতে তৃণমূল কংগ্রেস থাকবে এবং ডাক্তারবাবু বহুত ভোটে লিড করবে। আমরা সেটা আপনারা লিখিত অভিযোগ জানাবেন? লিখিত অভিযোগ অবশ্যই জানাবো, নির্বাচন কমিশনের অভিযোগ করবো, কারণ ফ্ল্যাগ ফেস্টন ছিঁড়া, দেওয়াল মুছে দেওয়া, এলে আবার কি? এই রাজনীতি তো আমাদের বাঁকুড়া 1 নম্বর ব্লকে ছিল না, তৃণমূল কংগ্রেসে এনে চাইছেন এখন? চাইছি যে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাক। এলাকায় আমাদের বাঁকুড়া 1 নম্বর ব্লকে একটা প্রতিনিধি আছে যে এলাকায় কোনোদিন কোনো ঝামেলা হয়নি। আমাদের ঝরিয়া গ্রামে কি এমন হয়েছে, ভয় পেয়েছে ওরা? ওদের এত কিসের আতঙ্ক? মানুষের যদি কাজ করে থাকে তাহলে আতঙ্কটা কিসের? তৃণমূল কংগ্রেসকে বলছে মানুষ ভোট দেবে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে বলছে, এত উন্নয়ন করেছে, তাহলে মানুষ ভোট দিক। তাহলে ভয়টা কিসের? ভারতীয় জনতা পার্টি লড়াইয়ের ময়দানে আছে, লড়াইয়ের ময়দানে থাকবে। আর এক বিজেপি কর্মী শ্রীকান্ত ঘোষ, তিনি বলছেন তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে, তাই তারা চাইছে প্রতিটা বুথ উত্তপ্ত করতে, তাই একটি টিম তৈরি করেছে। কি বলছেন তিনি শোনাব আপনাদের। তৃণমূলের পায়ের নিচের মাটি সরে গেছে, সেই জন্য ওরা চাচ্ছে যে প্রতিটি গ্রামকে, প্রতিটি বুথকে উত্তপ্ত করার, এবং সেইখানে তারা একটা দুষ্কৃতকারীর একটা টিম তৈরি করেছে। তোলামাল করে, যে যারা জানছে যে পঞ্চায়েতে যারা টাকা আদায় করে, তোলা আদায় করে, সেই সব একটা গ্রুপ তৈরি করেছে, তাদের সেখানে মদ মাংস দিয়ে এবং আমাদের বিজেপির পতাকা ব্যানার ফেস্টুন ছেঁড়া হচ্ছে। ওরা তো কার দিকে অভিযোগ করছে? চাচ্ছি এইখানের যারা বুথের সভাপতি আছে, যা তার নেতৃত্বে, এবং যে শাসক দলের টিম আছে, কোন দলের তারা? তৃণমূল যাকে বলে তোলামূল, সেই টিমের মেম্বার। কি করেছে আপনারা জানানো? কালকে এসে মদ মাংস খাইয়ে এবং অকথ্য গালিগালাজ, সামনে 4-5টা আমাদের ঘর আছে, সেইখানে বস্তির মধ্যে সেই রকম একটা নানা রকম মা বোনদেরকে নিয়ে সামনে আছে সব বিচ্ছিরি বাখান, এবং নানা রকম যে পতাকা ফেস্টুন সব ছিঁড়ে করে নিচ্ছে। আপনারা অভিযোগ জানিয়েছেন কোথাও? না, অভিযোগ জানানো হয়নি কোনো। আমরা যাচ্ছি, আমরা থানায় সেটা রিপোর্ট করব, এবং আমরা চাইছি যে এটা প্রশাসন দৃষ্টি সদিচ্ছায় দেখুক, এবং এইভাবে বিজেপিকে রোকা যাবে না। প্রধানমন্ত্রী একজনই হবে, সেটা হচ্ছে মোদিজি। থানায় লিখিত অভিযোগ জানাবেন? হ্যাঁ, অবশ্যই জানাবো। অন্যদিকে তৃণমূল অভিযোগ অস্বীকার করে এই ঘটনার দায় চাপিয়েছে বিজেপির কাঁধেই। অংশুমান বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ব্লক সভাপতি, তিনি কি বলছেন শোনাব আপনাদের। ভয় পেয়েছে। তৃণমূল কংগ্রেস এই সংস্কৃতিতে বিশ্বাসী নয়।
বাঁকুড়া 1 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তিশালী। তৃণমূল কংগ্রেসের বিরোধীদের পতাকা ছিঁড়ে তৃণমূল কংগ্রেসকে কোনো জায়গায় প্রচারে আসার কোনো প্রয়োজন মনে করি না। ওনারা ভয় পেয়েছে, ওনারা বাঁকুড়া 1-এ ব্যাপক ভোটে হারবে সেই জায়গা থেকে একটা ইস্যু তৈরি করে বাঁকুড়ার মানুষের 1 নম্বর ব্লকের মানুষের হয়তো একটু মুডটা ঘোরানোর জন্য এসব করার চেষ্টা করছে। আমাদের দলের কোনো কর্মী যথেষ্ট, আমার শান্তিপূর্ণ বুথ, ওই বুথে আমার পঞ্চায়েতের সদস্য আছে, ওই বুথে আমরা ব্যাপকভাবে লিড পাবো, পাচ্ছে না। বাঁকুড়া 1 নম্বর ব্লকে পিছিয়ে পড়েছে, প্রচার থেকে আরম্ভ করে আপনারা দেখুন না, সমস্ত জায়গায় পিছিয়ে পড়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনের প্রাককালে একদম শেষ মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা মিথ্যা অপপ্রচার বিজেপি করছে। আপনার অভিযোগ অস্বীকার করছে? নিঃসন্দেহে আমাদের দলের কোনো কর্মী এই ধরনের কোনো কাজ করতে পারে না। বাঁকুড়া 1 নম্বর ব্লক যথেষ্ট শান্তিপূর্ণ ব্লক। বিগত পঞ্চায়েত নির্বাচনেও আপনারা দেখেছেন কোনো অভিযোগ থাকেনি। এটা সাজানো নাটক, কারণ বাঁকুড়া 1 নম্বর ব্লকে ওনারা ব্যাপক ভোটে পরাজিত হবে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের কাছে একটা ভুল বার্তা তৃণমূল কংগ্রেসের পক্ষে দেওয়ার জন্য এই ধরনের নাটক করছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ নির্ভীক, দেখাবো আপনাদের। রাত পোহালেই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা ভোট। তার আগেই উত্তপ্ত হলো বাঁকুড়া 1 নম্বর ব্লকের ঝরিয়া গ্রাম। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তারা মদ্যপ অবস্থায় বিজেপির যে দলীয় ফ্ল্যাগ এবং ফেস্টুন তারা কিন্তু ছিঁড়ে ফেলে। এই বিষয়ে বিজেপি কর্মীরা যে হুঁশিয়ারি দিচ্ছেন, তারা নির্বাচন কমিশনে যেমন জানাবেন, তারা কিন্তু বাঁকুড়া যে সদর থানা রয়েছে সেখানেও কিন্তু একটা অভিযোগ জানাবেন। দেখা গেছে ইতিমধ্যেই লোকসভা ভোটের পূর্বে বাঁকুড়া জেলার যে বিস্তীর্ণ অংশ রয়েছে তা কিন্তু কম বেশি রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে। এইবার সরাসরি রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়লো বাঁকুড়া 1 নম্বর ব্লকের এই ঝরিয়া গ্রামে। বিজেপি কর্মীদের অভিযোগ যে গতকাল রাত্রিবেলায় তৃণমূল আশ্রিত যে দুষ্কৃতীরা রয়েছে তারা কিন্তু ওখানে একটি মদের আসর জমিয়েছিল। এর পাশাপাশি তারা মদ্যপ অবস্থায় বিজেপির যে ফেস্টুন সম্বলিত যে পোস্টার ছিল তা কিন্তু ছিঁড়ে ফেলে। গ্রামবাসীরা এও জানান এর মধ্যে সরাসরি তৃণমূল কংগ্রেসের মদত রয়েছে। অপরদিকে বিজেপির তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে সেই অভিযোগ কিন্তু সম্পূর্ণরূপে অস্বীকার করেছে তৃণমূল শিবির। তৃণমূলের দাবি যে তৃণমূল কংগ্রেস এই ধরনের সংস্কৃতির সঙ্গে কিন্তু তারা যুক্ত নয়। বিজেপি এটা লোকসভা ভোটের আগে কুৎসা করছেন, তাদের পায়ের তলায় মাটি সরে গেছেন বলে তারা এই ধরনের অভিযোগ আনছেন। সবে মিলে লোকসভা ভোট আর হাতে কয়েক ঘন্টা পর, তার আগেই এইভাবে উত্তপ্ত যথেষ্টই কিন্তু বাঁকুড়ার যে রাজনৈতিক উত্তাপ তা কিন্তু ছড়িয়ে পড়েছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।